প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই। এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদরে আমার ইবাদত হয়ে যায়, তাহলে সেই ইবাদতটি হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হবে। যেই লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছিলেন। রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন। রমাদান করিমের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক। প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন। যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম, সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে। দ্বিতীয়ত, এই দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। যেই লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছিলেন। সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই দশকেই। এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন, যত পরিশ্রম করতেন, যত চেষ্টা করতেন, সারা বছরের অন্য কোনো সময়, এমনকি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা, এরকম মেহনত, এরকম কষ্ট তিনি করতেন না, যেটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। বুখারী এবং মুসলিমে সেই হাদিস বর্ণিত হয়েছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন, যে পরিশ্রম করতেন, যে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট তিনি করতেন না। এজন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। একজন মুমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি? প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা। সারা রাত জেগে থাকা, জেগে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করা, বিছানায় পিঠ না লাগানো। এই 10টি রাত, শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা। এই 10টি রাতকে আমার মুক্তির জন্য, নাজাতের আশায়, আমার জান্নাত লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিজের করে নেওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো। এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া, এই দশকে বিছানা পেট না দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর আহিয়া লাইলাহ। রমজানের শেষ দশক যখন শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত বন্দি করতেন, একটুও ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলাহ। এবং 2 নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদত বন্দি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আমলের জন্য, নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না। কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বাড়িধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে, তাদেরকে ডেকে তুলে দিতেন। অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে, আশপাশের লোকদেরকে, নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া, এটা হলো এই দশকের দ্বিতীয় আমল। 3 নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া। আমাদের আয়েশা বর্ণিত সে হাদিসে আসছে, ওয়াশাদ্দা মিজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে? কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করা, সাধনা করা। অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। অনেক মুহাদ্দিসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে। 4 নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ 10টি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ 10টি রাতের প্রতিটি রাতে, বিশেষভাবে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দেগী করা বেশি থেকে বেশি, এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, তাহলে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে থাকে, কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন।
তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদরে আমার ইবাদত হয়ে যায়, তাহলে সেই ইবাদতটি হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হবে, মর্যাদার ইবাদত হবে। প্রিয় বন্ধুগণ, সেজন্য 4 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত, বিশেষ করে বেজর রাতগুলোতে ইবাদতবন্দি করা। নাম্বার 5 আমল হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে, আল্লাহর দরবারে এসে একান্তে নিজে ইবাদত বন্দেগী করতে থাকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের আমল ছিল। বুখারীর হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু আল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন। সারা জীবন, মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন। একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায়। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রিয় বন্ধুগণ, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছুটেনি, কোনো বছরও ছুটেনি, আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক, আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি। কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সঙ্গে। প্রিয় বন্ধুগণ, আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি। এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি। আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই ইতিকাফ। এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি, এই ইতিকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। জীবনের 10টা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও বলছি, এই শেষ দশকের 1 নম্বর আমল হল সারা রাত জেগে থাকা ইবাদত বন্দেগীর আশায়। নাম্বার 2, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা। নাম্বার 3, কোমর বেঁধে নেওয়া, ইবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। নাম্বার 4, লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত ইবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলাতুল কদর হতে পারে, এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা। আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটি পাঠ করা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে ইতিকাফ করা। যাদের বিন্দু মাত্র সুযোগ আছে ইতিকাফ করার, তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত ইতিকাফ করার। প্রিয় বন্ধুগণ, শেষ দশক যেখানে সারা বছরে ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি। রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু না ইবাদত করতে পারি আমরা বা করি, তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি। মার্কেটিংয়ের নামে, ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি। আসুন আমরা ইবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত, সিজনটার গুরুত্বকে অনুধাবন করি, আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি, নিজেকে বদলাই, শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি। অনেকে শেষ দশকে শুধু 27তম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন। এটিও একটি ভুল প্রবণতা। যদিও সুনান আবু দাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল কারীমের 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায়, তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত, বিশেষ করে বিজয় রাতগুলোতে ইবাদত বন্দেগী করা, লাইলাতুল কদর পাওয়ার আশায়। বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় 27তম রজনীতে ইবাদত বন্দেগী করে আর বাকি রাতগুলোকে অবহেলায়, অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে, ডুবে থেকে কাটানো, এটা একজন মুমিনের জন্য আদর্শ হতে পারে না। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো ইতিকাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা। যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে, আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে, সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো, অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করার বিশেষ ফজিলত রয়েছে। কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই। গোটা রমজান মাসে ওমরার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, আমার সঙ্গে হজ করার সমতুল্য সওয়াব হলো রমজানে ওমরা করা। কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না, বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নববীতে গিয়ে এই দশকে ইবাদত বন্দেগী করতে পারেন, ইতিকাফ করতে পারেন, সেটা সবচাইতে ভালো সময়, সোহাগা। কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন, সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে। এই দশকের 2টি রাত প্রায়
তারা নষ্ট করে ফেলেন, ইবাদতবন্দি করতে পারেন না। এটি ভুল ধারণা। বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে ইবাদতবন্দিতে কাটানো উচিত, কোনো সফরে বা পথে নয়, সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তৌফিক দান করেন। এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের দশক, নেক আমলের সবচেয়ে সেরা দশক, আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক। আমার জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা, সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন। মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে। ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীর না ছুটে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজরের আগ পর্যন্ত দুই দুই রাকাত করে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত করে। অতএব আপনার শবে কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত করে হবে। নির্দিষ্ট কোনো রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে কুলা পড়বেন। সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক টমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস, নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার। এগুলো সবগুলা মন গড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসের কোনো জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই, এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না, তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। সূরা ফাতিহার পরে দুই রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে। প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন। সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন। সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন, সমস্যা নেই। 4-5টা সূরা এক রাকাতে পড়েন, অসুবিধা নাই। আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করবো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিউটি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত পড়তেন, এত লম্বা সময় লেগে পড়তেন। যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না। যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সিজদা যাবেন না। সিজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন
আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে। সিজদায় গিয়ে চাওয়া। আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা, কিন্তু একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন, আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে, অর্থাৎ জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। অতএব রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সেজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন, তাসবিহ করতে পারেন। এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই। বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান। একা একা যথাসম্ভব নির্জনতায়, দলবদ্ধ ভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই। যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবার চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন, চান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখিরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না। আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহ আপনি মাফ করে দিবেন, কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে ইবাদত তৌফিক হবে, সেই নিশ্চয় আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের, কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের কত মানুষ, যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি, না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের, প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির
ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, বাবাদের কাছে কাঁদতে থাকা, বাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মুহতারাম হাজিরিন, রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। কত ফজিলত, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন। কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুনাহগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফয়সালা হয়ে আছে, জান্নাতের না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই। প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম। তো দ্বিতীয় কথা হলো, এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে শামিল রাখেন না, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন। আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ চূড়ান্ত হাসি, শেষ হাসি হাসার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো। এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো। কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর, আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়বো, আল্লাহর কাছে কি বলে চাইবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো। এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার 4, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে। আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ।